মা বাবাকে খুশি করতে কোনো টাকা পয়সা লাগে না, টাকা পয়সা লাগে না। শুধু মাকে একটু ফোন করে যদি জিজ্ঞেস করেন আম্মা কেমন আছেন, শরীরটা কেমন যায়, মা সব ব্যথা ভুলে যায়। কত যুবক আছে মাসের পর মাস যায় মাকে একটু ফোন দেয় না। কত যুবক আছে মাসের পর মাস যায় বাবাকে একটু ফোন দেয় না। মা প্রতিদিন ফোন দেয়। আমার মা 14 সনে মারা গেছেন শেষ রমজানে। আল্লাহ যেন আমার মাকে জান্নাতের মেহমান করে। যত রাত্রেই বাড়িতে ফিরতাম মাহফিল করে, মা ঘুমাতেন না। মা ফোন দিয়ে জিজ্ঞেস করতেন আর কতক্ষণ লাগবে, তুই আসতে আর কত সময় লাগবে। যখন আয়সা ঘুমাইতাম তখন মা ঘুমাইত। স্ত্রী কোনোদিন এটা করবে না, স্ত্রী কোনোদিন এটা করবে না, কোনোদিন এটা করবে না। আজকে ছেলেকে যদি গত মাসে 5,000 টাকা এইভাবে দিয়ে যান, প্রতি মাসে 5,000, এই মাসে আপনার ইনকাম কম, ছেলেকে মাসে পাঠিয়েছেন 2,000, আপনি আর ছেলের কাছে ভালো বাবা থাকতে পারবেন না। আপনার স্ত্রীর চাহিদা আজীবন সব পূরণ করেছেন, এখন আপনার ইনকাম কমে গেছে, এখন আর চাহিদা পূরণ করতে পারেন না, আপনি আর স্ত্রীর কাছে ভালো স্বামী থাকতে পারবেন না। এখানে যারা যুবক আছো, এখানে যারা যুবক আছো, এখানে যারা যুবক আছো, এখনো তো বাবা হও নাই, বাবার মর্যাদা বুঝবা না। বাবারা কত কষ্ট করে আমাদেরকে বড় করেছে। আমার বাবার কথাই বলি, উনি ইচ্ছে করলে প্রতিদিন নতুন একটা জামা বানাতে পারতেন, কিন্তু একটা জামা দিয়ে কত বছর যে কাটালেন আমার জানা নাই। কিন্তু আমাদের চাহিদা কোনোদিন তিনি অপূরণ রাখে নাই। বাবা হাল চাষ করে ছেলেকে 1,000 টাকা দেয়, বাবা ছোট্ট পান দোকান দিয়ে তোমার 1,000 টাকার যোগান দিয়েছে। বাবা মারাত্মক অসুখ ভোগ করেছে, কোনোদিন ডাক্তারের কাছে যায় নাই, কিন্তু ছেলে একটু কাশ দিলে ডাক্তারের কাছে নিয়ে গেছে। ওই বাবার সাথে বেয়াদবি করো না। যে মা তোমাকে এত কষ্ট করে লালন পালন করেছে, ওই মায়ের সাথে বেয়াদবি করো না। পৃথিবীতে মা বাবা ছাড়া আর নিঃস্বার্থ ভালোবাসা কারো কাছ থেকে পাওয়া যাবে না। রাগ করছেন না তো? এই পৃথিবীতে সব সম্পর্ক শুধু স্বার্থের কাছে, শুধু স্বার্থের কারণে। আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন প্রধান মুফাসসির করে, এখানে স্বার্থের সম্পর্ক আছে না নাই? আছে। যদি আয়োজকরা বলতেন আসবেন ভালো মানের খাওয়াবো, টাকা দিব না, আমি আসতাম না। আপনাদের টাকায় আমরা বক্তারা চলি, টাকা দেওয়া বন্ধ, বক্তাগিরি শেষ। মুরিদের টাকা দিয়া পীর চলে, মুরিদের টাকা দেওয়া বন্ধ হয়ে গেলে পীরগিরি বন্ধ হয়ে যাবে। কর্মীর কর্মীগিরি দিয়া নেতাগিরি চলে, কর্মীরা স্টপ হয়ে গেলে নেতাগিরি শেষ। আজকে বিপদে পড়ে দেখেন কয়জন পাশে দাঁড়ায়। বিপদে নয়, টাকা যদি কম দেন তাহলে সম্পর্ক শেষ। এক মুরিদে হাদিয়া দিছে গরু, আরেক মুরিদের আন্তরিকতার কোনো কমতি নাই, উনি হাদিয়া দিছে 500 টাকা। দোয়া বেশি পাবে কে? শুধু দোয়া নেই, দোয়া একেবারে জিন্দা কবরে ঢুকে জান্নাত ঢুকে নেই, ঠিক নয় কি? এক বক্তাকে দিয়েছেন 50,000, এক আয়োজক, আরেক আয়োজকে দিছি 10,000। 10,000 মাহফিল কি হার জীবনে যাইব? কথা বলেন, ঠিক নয় কি? এই পৃথিবীতে সব সম্পর্কগুলো শুধু স্বার্থের কাছে, স্বার্থের কারণে। আপনার এখানে যারা আছেন উপস্থিত, দাদার নাম কয়জনে জানেন? দাদা সবাই জানেন?
আচ্ছা নামেন। দাদার আব্বার নাম কয়জনে জানেন? আন্দাজে তুলেন, এখন জিজ্ঞামো। দাদার আব্বার নাম অর্থাৎ 5-7 জন, 10-12 জন উঠছে। দাদার দাদার নাম একজন উঠবে না। এদিকে আন্দাজ উঠেছে না? জানি তো, আমি জানি। হ্যাঁ, দাদার দাদার নাম জানেন? মাশাআল্লাহ। তাহলে দাদার দাদার নাম আমরা এখানে জানি না। আওয়াজ দিয়ে কোন, আরো জোরে কোন। আপনি এখন যে বাড়িতে আছেন, এখন যার নাম আপনি জানলেন না, এই বাড়িতে উনি কি মাটি কাটে নাই? এই বাড়ি করার ক্ষেত্রে ওনার কি অবদান নাই? আপনার দাদার দাদির নাম কি জানেন? জানেন? আপনারা যে বাড়িতে, যে ঘরে আছেন, যে মহিলার নাম এখন নিতে পারলেন না, ওই মহিলা কি এই ঘর লেপে নাই? লেফা বুঝেননি? তাহলে যে বাড়িতে এখন আপনি বসবাস করেন, এই বাড়িটা এক সময় এমন লোক করে গিয়েছে যার নামই আপনি জানেন না। ঠিক নয় কি? আপনি এখন যে বাড়িটা বানাচ্ছেন, যে বাড়ির জন্য বানাতে গিয়ে টাকা পয়সার পিছনে ঘুরতে গিয়ে আল্লাহকে সিজদা দেওয়ার সময় পান না, নবীর প্রতি দুরূদ পড়ার সময় পান না, মা বাবার খেদমতের সময় পান না, স্বাস্থ্যকে খেয়াল করার সময় পান না, এই বাড়িতে এক সময় এরকম আপনার প্রজন্ম বসবাস করবে যারা আপনার নামও জানবে না। আমি আশরাফির কথাই বলি, কত কষ্ট করে রাত রাত জেগে জেগে টাকাগুলো কামাই। এই কষ্টের টাকা, আমার কামানো টাকার কয় টাকা আমি ভোগ করি। একটা লোক যদি 50,000 টাকা মাসে বেতন পায়, নিজের জন্য হয়তো 5,000 টাকা খরচ করে, বাকি 45,000 টাকাই পরিবার পরিজনের জন্য খরচ করে। আমার কষ্টের টাকা, আমার কষ্টের টাকা খরচ করে আমার ছেলে তাস খেলে, মদ খায়, জুয়া খেলে। কথা কয় না? ঠিক কিনা? আমার কষ্টের টাকা দিয়া, এই টাকা দিয়ে আমি যদি জান্নাত কিনতাম, মসজিদ মাদ্রাসায় দিতাম, এই টাকা দিয়ে আমি জান্নাত কিনতে পারতাম। কিন্তু আমার টাকা দিয়ে আমার ছেলে ওর জন্য জাহান্নাম কিনে, আমার জন্য কিনে। ঠিক নয় কি? এই এলাকায়, সারা দেশে, সারা পৃথিবীতে যে সকল ছেলেরা তাস খেলে, মদ খায়, গাঁজা খেলে, গাঁজা খায়, ডাইল, হিরোইন, বাবা, ইয়াবা, এই অপকর্ম যা করে সব অন্যের টাকায় করে না, বাবার টাকায় করে। কথা কয় না কেন? বাবার টাকায় করে না? এই টাকাটা যদি বাবার এই জায়গায় খরচ না হইয়া যদি ভালো জায়গায় খরচ হতো, বাবার জান্নাতে যাওয়া আরো সহজ হয়ে যেত। এখন বাবার জান্নাতে যাওয়া সহজ না, বাবার বিরুদ্ধে এখন মামলা। ঠিক নয় কি? আমার ভাইয়ারা, আমি আশরাফি এখন যে বাড়ি করছি, যে বাড়িতে আছি, এক সময় আমার এই বাড়িতে কষ্টের টাকার এই বাড়িতে আমার এমন প্রজন্ম বসবাস করবে, পায়ের উপর পাও দিয়া, হেলান দিয়া আরামে ঘুম পাড়বে, জোরে জোরে কথা বলবে। যদি কেউ জিজ্ঞেস করে আশরাফি নামে কাউকে কি চিনো, আপনারা যেভাবে বলতে পারেন নাই, আমার নামের ব্যাপারে বলবেন না আশরাফি আবার কি। অথচ এই বাড়ির, এই বিল্ডিং এর প্রত্যেকটা ইট আমার টাকার কেনা। ঠিক নয় কি? আমার ভাইয়ারাম, দুনিয়ার 1 শতক জায়গা রক্ষা করার জন্য পৃথিবীর মানুষ ভাইয়ের বিরুদ্ধে মামলা দেয়। বাবার জায়গা দখলে নেওয়ার জন্য বাবার লাশ ঘন্টার পর ঘন্টা নয়, দিনের পর দিন জানাজা দিতে দেয় না। এই ঘটনা বাংলাদেশে ঘটেছে না ঘটে নাই? আমার ভাইয়েরা, টাকার জন্য ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা দেয়, 1 শতক জায়গার জন্য ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা দেয়। টাকার জন্য ভাই ভাইকে খুন পর্যন্ত করে। এই শুধু দুনিয়ার টাকার জন্য, টাকার জন্য, জায়গার জন্য সন্তান জন্মদাতা বাবাকে বৃদ্ধাশ্রমে পর্যন্ত পাঠায়। আজ পর্যন্ত কি শুনেছেন কোন আলেম তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাইছে? একটা ঘটনা দেখেন, গোটা বাংলাদেশে একজন আলেমের ইতিহাস পাওয়া যাবে না যে তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাইছে। আলেমদের বেতন, মসজিদের ইমাম 5,000, অথচ মসজিদ কমিটির সভাপতির মাসে মোবাইল খরচ 5,000। মুয়াজ্জিনের বেতন 2,000। কি পরিমাণ জুলুম যে ইমাম মুয়াজ্জিনদের
উন্নতি হয় গোটা দেশে। সারা দেশে সারা পৃথিবীতে যারা সরকারি চাকরিজীবী 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি, কিন্তু ইমাম মুয়াজ্জিন ডিউটি 24 ঘন্টা, ছুটিও পায় না। রাগ করতেছেন মনে হয়? নুরানি মাদ্রাসা চাকরি করেন, 7,000 টাকা বেতন, কত কষ্ট করে চলেন, কিন্তু এরপরেও আল্লাহ এত বরকত দেয়, এত বরকত দেয়। 1 লাখ টাকা যিনি মাসে পান, অবৈধ ইনকাম করেন, তার ঘরে কোনো বরকত না। ঠিক নয় কি? কোটি কোটি টাকা ইনকাম করে, ছেলে একটা ফুরা পাগল, মাইয়া আধা পাগল। সত্য না অসত্য? বউ এ কথা শুনে না। হ্যাঁ, আজকে জোহর পড়েছে হাজীগঞ্জ বড় মসজিদে, পড়ে বের হচ্ছি, উনি আমাকে খুব মহাব্বত করেন। একজন বড় কর্মকর্তা ছিলেন, রিটায়ারমেন্টে আসছেন কিছুদিন আগে। অনেকদিন পরেই তাকে দেখা, জিজ্ঞেস করলাম সালাম আলাইকুম স্যার, ভালো আছেন? হ্যাঁ ভালো। তো হুজুর আপনাকে অনেকদিন পরে দেখলাম। আমি আপনাকে তো অনেকদিন পরে দেখলাম। তা আমি বললাম আমিও আগে কিছুই জানি না, মানে কথাটা আমার প্রশ্নটা একটু কঠিন হয়ে গেছে আর কি। আমি বলছি একাকী জীবনটা কেমন যায়, মানে উনি তো রিটায়ারমেন্টে গেছে, তো আমি তো এইভাবে জিজ্ঞেস করবো। হুজুর আপনি কিভাবে বুঝলেন? বুঝেন নাই কথাটা? আমি আল্লাহর কসম এর আগে কিছুই, ওনার ঘরের অশান্তি আমার কিছুই। তা আমি ওনাকে এইভাবে প্রশ্ন করলাম, একাকী জীবনটা কেমন যায়, কিভাবে কাটান? উনি 30 সেকেন্ডের মতো একটু নীরব থেকে বললেন যে হুজুর আমি তো খুব অশান্তিতে আছি। আমরা বাকি কথা শোনার আগে বলি আল্লাহ ওনাদেরকে সুস্থ করে দিক, বলি আমিন। বলেছেন যে হুজুর আমার ওয়াইফ ঘরে তালাবদ্ধ করে রাখা লাগে, ঘরে তালা। আমরা ঘরে মাত্র 2 জন, আমার স্ত্রী আর আমি। ছেলে মেয়েগুলো সব দেশ বিদেশে আছে, আমাদের খোঁজ খবর কেউ নেয় না। এই একাকী মহিলাটা কার সাথে কথা বলবে, কার কাছে যাবে? এত অসহায় জীবন। কিন্তু কোন আলেম তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না। কোটি কোটি টাকার মালিক যারা, তারাই বেশি পাঠায়। ঠিক নয় কি? এমনকি দুর্ভাগ্যজনক হলেও সত্য, কিছুদিন আগে নিউজে দেখলাম একজন প্রকৌশলী বৃদ্ধাশ্রমে মারা গেলেন। বৃদ্ধাশ্রমের কর্তৃপক্ষ ছেলে মেয়েকে ফোন করেছে বাবার লাশ রিসিভ করার জন্য, লাশটা পর্যন্ত রিসিভ করেনি। এরপরে সব দোষ হুজুরদের। কোরআন শিখাবেন, কোরআনের তালিম দিবেন, ছেলে কোনোদিন আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখুন। রাসূল যখন কালিমার দাওয়াত দিয়েছিলেন, রাসূলের দাওয়াত যারা কবুল করেছে সব ছিল যুবক, আর যারা বিরোধিতা করেছে সব ছিল বুড়া। আজকের মাহফিলের ডানে বামে তাকিয়ে দেখেন, যেদিকে আপনি তাকাবেন যুবকদের অবস্থান, যুবকদের উপস্থিতি বেশি। যে সময় যুবকেরা পৃথিবীতে চরিত্রহীন হওয়ার পথে মিছিল সহকারে রওনা হয়েছে, যে সময় যুবকেরা অপকর্ম, গুনার অনুষ্ঠান, বাজে অনুষ্ঠান আয়োজনে ব্যস্ত, সে সময় এই যুবকেরা আপনাদের সমাজের এটি কোরআনের বাগান সাজিয়েছে। আমরা দোয়া করি আল্লাহ তুমি এই যুবকদেরকে কোরআনের ফুল হিসেবে কবুল করো। আরো জোরে বলি আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাসূল যখন ইসলামের বাতিটা জ্বালালেন নিভু নিভু অবস্থায়, এই বাতিটাকে গোটা পৃথিবীতে যারা ছড়িয়ে দিয়েছিলেন তারা ছিলেন যুবক। কি বিশাল অবদান তাদের। একজন যুবকের নাম আব্দুল্লাহ জুলওয়াজাদাইন।
তার ইসলাম গ্রহণ করার আগে নাম ছিল আব্দুল উজ্জা। বাবা মারা গেল ছোটবেলায়, মায়ের অন্য জায়গায় বিয়ে হলো। যে জায়গায় মায়ের বিয়ে হলো ওই মায়ের স্বামী এ আব্দুল উজ্জাকে সহ্য করে না, পছন্দ করে না, ঘরে থাকতে দেয় না, খিদা লাগলে খেতে দেয় না। শেষ পর্যন্ত মা বাধ্য হয়ে আব্দুল উজ্জাকে পৈতৃক ভিটিতে রেখে গেল। আব্দুল উজ্জার চাচা আব্দুল উজ্জাকে আদর সোহাগ দিয়ে, বাবার স্নেহ দিয়ে বড় করা শুরু করল। আব্দুল উজ্জাকে ঘর দিল, ওট ভেড়া দিল, জাগা জমিন দিল, পরনের বস্ত্র দিল। একটা বাবা তার সন্তানকে যা করে আব্দুল উজ্জার চাচাও তাই করেছে। যুবক বয়সে আব্দুল উজ্জা সংবাদ পেলেন আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন, তিনি কালেমার দাওয়াত দিচ্ছেন। যুবক এই কালেমার দাওয়াত রিসিভ করবেন মনের দিক থেকে পরিপূর্ণভাবে প্রস্তুতি নিলেন, কিন্তু প্রকাশ করছেন না চাচার ভয়ে। যেহেতু চাচার ঘরে তিনি লালিত পালিত হচ্ছেন, অনেকদিন পর্যন্ত অপেক্ষা করছিলেন। তার চিন্তা ছিল এরকম যে আগে চাচা কালেমা পড়ুক, এরপর পর আমি পড়বো, তাহলে আর বিপদ হবে না। দীর্ঘদিন অপেক্ষা করার পর অপেক্ষার পালা শেষ। কখন না জানি মালাকুল মউত চলে আসে। কালেমা পড়ার আগেই যদি আমি মরে যাই তাহলে তো জাহান্নামে লাকড়ি হওয়া লাগবে। একদিন খুব সাহস করে ধৈর্যের বাঁধ যখন ভেঙে যাচ্ছিল, চাচা আব্দুল উজ্জার চাচাকে প্রশ্ন করলেন, আব্দুল উজ্জা চাচা, আপনি কি শুনেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেকে নবী দাবি করেন? হ্যাঁ শুনেছি। অনেক লোক তাকে নবী হিসেবে মেনে নিয়েছে, এটা কি আপনি জানেন? হ্যাঁ জানি। ওনার সম্পর্কে আপনার ধারণা কি? আব্দুল উজ্জার চাচা বললেন, ভাতিজা, তিনি যে নবী এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। আরো আসতে বলেন, মায়ের আসতে পারে। তো আব্দুল উজ্জা যুবক মানুষ প্রশ্ন করছে, চাচা তাহলে কালিমা পড়েন না কেন? ওনাকে নবী হিসেবে স্বীকৃতি দেন না কেন? ঘোষণা দেন না কেন? চাচা বলছে, দেখো আব্দুল উজ্জা, তোমার বয়স কম, তুমি অত বুঝবা না। এই সমাজের আমি একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছি, সমাজ আমার কথায় উঠে বসে, সমাজের মানুষ আমাকে ভালো জানে। আমি যে যদি এখন মুহাম্মদকে নবী হিসেবে মেনে নেই, এই সমাজে তো মুহাম্মদের তেমন সমর্থক নাই, তাহলে আমার নেতৃত্বটা চলে যাবে। সুতরাং মুহাম্মদ সত্য নবী জানার পরেও আমার এই সামাজিক প্রভাব প্রতিপত্তি চলে যাওয়ার ভয়ে আমি মুহাম্মদকে নবী হিসেবে মানার স্বীকৃতি দিতে পারছি না। এই অবস্থা তো বর্তমান পৃথিবীতে আছে। আব্দুল উজ্জা চাচার সামনে বলল, চাচা, যে মুহাম্মদকে আপনি নবী হিসেবে মনে প্রাণে বিশ্বাস করেন কিন্তু ঘোষণা দিতে ভয় পান, নিজের প্রভাব প্রতিপত্তি চলে যাওয়ার ভয়ে, আমি তো গরিব মানুষ, আমার তো আর তেমন প্রভাব প্রতিপত্তি নাই, সমাজের নেতৃত্ব নাই, তো মুহাম্মদকে নবী হিসেবে মেনে নিলে আমার হারাবারও তো কিছু নাই। আমি আপনাকে সাক্ষী রেখে ঘোষণা করছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আব্দুল উজ্জা যখন কালিমার ঘোষণা দিলেন, আব্দুল উজ্জার চাচা আব্দুল উজ্জাকে বলল, ভাতিজা, মুহাম্মদকে নবী হিসেবে মেনে নেওয়ার পরিণতি কি তুমি জানো? আব্দুল উজ্জা বললেন, না চাচা, সেটা তো জানি না। আব্দুল উজ্জার চাচা বললেন, তুমি যে জমি চাষাবাদ করে জীবিকা নির্বাহ করো, এই জমিটা তোমার বাবার দেওয়া নয়, এই জমিটা আমার দেওয়া। মুহাম্মদকে নবী হিসেবে মেনে নেওয়ার পরিণতিতে আমার দেওয়া জমিটা আমাকে ছেড়ে দিতে হবে। আব্দুল উজ্জা এক সেকেন্ড দেরি করেন নাই, বললেন, চাচা, কালেমা আমি ছাড়তে পারবো না, কিন্তু আপনার দেওয়া জমি ছাড়তে আমার কোনো আপত্তি নাই, ছেড়ে দিলাম। আরো আসতে কর। এবার চাচা বলল, শুধু জমি নয়, যে উট ভেড়াগুলো তুমি চড়াও, এই উট ভেড়াগুলো আমার দেওয়া, আমার টাকার কেনা। কালেমা পড়ার অপরাধে
মুহাম্মদকে নবী মানার অপরাধে আমার দেওয়া উট ভেড়া ঘোড়াগুলো ছেড়ে দিতে হবে। আব্দুল উজ্জা কাল বিলম্ব করে নাই, বলেছে চাচা যে কালিমা পড়ার অপরাধে আপনার দেওয়া জমিন আপনাকে ছেড়ে দিলাম, ওই কালিমা পড়া আপনার কাছে আপনার দৃষ্টিতে অপরাধ, সেটা মেনে নিয়ে আমি উট ভেড়া ঘোড়াগুলো ছেড়ে দিলাম। চাচা এবার বলছে শুধু তাই নয়, যে ঘরে তুমি থাকো এই ঘরটা আমার দেওয়া, কালিমা পড়ার অপরাধে আমার দেওয়া ঘরটা আমাকে ছেড়ে দিতে হবে। আব্দুল উজ্জা কাল বিলম্ব না করে বললেন চাচা আপনার দেওয়া ঘর ছেড়ে দিলাম, আমি সব ছেড়ে দিতে রাজি, কিন্তু ঈমান ছাড়তে পারবো না। এরপরে কথাটার জঘন্যতম নিষ্ঠুর কথা, পৃথিবীর অমানবিক কথাগুলোর মাঝে একটা চরম অমানবিক কথা। আব্দুল উজ্জার চাচা এবার বলল ভাতিজা, তোমার পরনে যে লুঙ্গি বা তৎকালীন যে পোশাক পরিধান করতো যুবকেরা পুরুষেরা, তোমার গায়ে যে জামা পরনে যে পরিধেয় বস্ত্র, এটা আমার টাকার কেনা, কালিমা পড়ার অপরাধে আমার টাকার কেনা জামা, আমার টাকার কেনা বস্ত্র খুলে ল্যাংটা হয়ে উলঙ্গ হয়ে আমার বাড়ি থেকে বের হওয়া লাগবে। আগের তিনটা প্রস্তাবে আব্দুল উজ্জা কাল বিলম্ব করে নাই, বলার সাথে সাথে ছেড়ে দিয়েছে দাবি। কিন্তু চতুর্থ দাবিটা যখন করলো চাচা অমানবিক ভাবে, আব্দুল উজ্জার চিন্তা পড়ে গেল, আমি যুবক মানুষ, গায়ের জামাটা না খুলবো, পরনের বস্ত্রটা কি করে খুলি, পরনের বস্ত্রটা খুলে যাবো কই, কি আমাকে বস্ত্র দিবেন? আমি যুবক মানুষ, কি করে আমি আমার লজ্জাস্থান ঢাকবো, কেমন করে আমি রাস্তা চলাফেরা করব? এই চিন্তা যখন দেমাগে ধরা পড়লো, কাল কিছুটা বিলম্ব হয়ে গেল, একটা চিন্তার ছাপ চেহারার ভিতরে প্রকাশ পেল। মনে হচ্ছে যেন চিন্তার আকাশটা ভেঙে পড়ছে মাথায়। চাচা ধমক দিয়ে বলেছে দ্রুত লুঙ্গি খুলে দাও, বস্ত্র খুলে দাও। আব্দুল উজ্জা কাল বিলম্ব করে নাই, বললেন চাচা যে কালিমা পড়ার অপরাধে আপনার দেওয়া জায়গা ছেড়ে দিলাম, উট ভেড়া ঘোড়াগুলো ছেড়ে দিলাম, ঘরের দাবি ছেড়ে দিলাম, ওই কালিমা পড়ার অপরাধে আপনার দেওয়া বস্ত্র জামা কাপড় সব খুলে উলঙ্গ হয়ে গেল। ও কলিজার টুকরা যুবকেরা, ইসলাম আমরা খুব সহজভাবে পাওয়ার কারণে এটা আমার তোমার কাছে কোনো দাম নাই। ঈমান যে কত দামি সম্পদ, কত দামি সম্পদ, যেই সম্পদ দ্বারা চিনেছে, জীবনের বিনিময়ে সে সম্পদ রক্ষা করার চেষ্টা করেছে। আর পৃথিবীতে আমরা যারা কালিমার মর্যাদা বুঝি নাই, সামান্য ধমকেই কালিমা বাদ দিয়া হ হ করি, জোরে বলেন ঠিক নয়? আব্দুল উজ্জা যুবক মানুষ, এখন যাবে কোথায় উলঙ্গ? মা যে পুরুষের কাছে বিয়ে বসেছে, চিন্তা করেছে পৃথিবীতে মা ছাড়া তো আপনজন আর কেউ নাই, মা কিছু করতে পারবে ধারণাও নাই। এরপরও গিয়ে দেখি না মা কি বলে। দেখে মা লজ্জায় মুখ ঢাকলেন, চোখ ঢাকলেন, জিজ্ঞেস করলেন বাবা তোমার এই অবস্থা কেন? চাচার সাথে ঘটে যাওয়া ঘটনা আব্দুল উজ্জা খুলে খুলে বললেন। মা দু চোখের পানি ছেড়ে দিলেন, বুক ভিজালেন। আব্দুল উজ্জা বললেন মা তোমার বাড়িতে এসে আমি তোমাকে বিপদে ফেলবো না, তোমাকে বিপদে ফেলতে আসি নাই, তোমার বাড়িতে আমি দীর্ঘ সময় থাকতে আসি নাই, তোমার কাছে এক টুকরো বস্ত্র চাই, যদি মেহেরবানি করে একটা পুরান কাপড় হলো যদি আমাকে দাও, যাতে করে আমি আমার লজ্জা স্থানটুকু ঢাকতে পারি, অতটুকু বস্ত্র। ছেলের এমন আবেগ প্রবণ কথা শুনে মা ঘরের ভিতরে গেলেন, একটা পুরাতন চাদর নিয়ে আসলেন, ছেলেকে উপহার দিলেন। মায়ের পক্ষ থেকে পাওয়া শ্রেষ্ঠ উপহার চাদর আব্দুল উজ্জা হাতে নিলেন, দু টুকরো করলেন, এক টুকরা দিয়ে লজ্জাস্থান ঢাকলেন, আরেক টুকরা গায়ে দিলেন। হাঁটি হাঁটি পা পা করে
ছোট ছোট কদমে যে নবীর প্রচারিত কালিমা গ্রহণ করার কারণে আব্দুল উজ্জার জীবনে এমন দুরবস্থা। আব্দুল উজ্জা চিন্তা করলেন, আমার ওই রহমতের নবী ছাড়া আমার দরদার কেউ বুঝবে না। চলে যায় সে নবীর দরবারে, হাঁটি হাঁটি পা পা করে, এক পা দু পা করে করে আব্দুল উজ্জা আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। ফজরের কিছু আগে তিনি চিন্তা করলেন রাসূল তো ফজর পড়ার জন্য মসজিদে ঢুকবেন। ওই সময় রাসূলের সাথে দেখার মোক্ষম সময়। আব্দুল উজ্জা মসজিদ নববীর সিঁড়িতে গিয়ে বসা। আল্লাহ নবী মসজিদে নববীতে ঢুকছিলেন। অপরিচিত যুবককে এই বিবস্ত্র, প্রায় বিবস্ত্র অবস্থা দেখে আল্লাহ নবীর নজর এড়ালো না। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, এই দুরবস্থা কেন তোমার জীবনে? চাচার সাথে ঘটে যাওয়া ঘটনা আব্দুল উজ্জা খুলে খুলে বললেন। রহমতের নবী দু চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহ নবী বলেন, আব্দুল উজ্জা এখন থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, এখন থেকে তোমার নাম আব্দুল্লাহ। আল্লাহু আকবার। নাম পরিবর্তন হয়ে গেল। নামাজ শেষে মসজিদে নববীর পাশে ছোট্ট একটা মাদ্রাসা, যাকে আহলে সুফা বলে, এরকম অসহায় সাহাবায়ে কেরাম যাদের ঘর বাড়ি নাই, খাওয়ার ব্যবস্থা নাই, থাকার ব্যবস্থা নাই, ওই মাদ্রাসায় রাসূল ভর্তি করিয়ে দিতেন। পুরাতন ছাত্রদেরকে ডেকে আল্লাহ নবী আব্দুল উজ্জাকে মাদ্রাসায় ভর্তি করালেন। পুরাতন সাহাবায়ে কেরাম যারা, তাদেরকে আব্দুল উজ্জার ব্যাপারে খবর নিতে বললেন, তত্ত্ব তালাশ নিতে বললেন, আর বললেন আব্দুল উজ্জাকে কোরআন শিখাবা। আল্লাহু আকবার। পুরাতন সাহাবায়ে কেরাম, বয়োবৃদ্ধ যারা, আব্দুল উজ্জাকে কোরআন তেলাওয়াত শিখাচ্ছিলেন। আব্দুল উজ্জা এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করেন, প্রতিদিন সাহাবায়ে কেরামের ঘুমের বিঘ্নটা ঘটা শুরু হলো। আব্দুল উজ্জা দিনেও কোরআন তেলাওয়াত করে, রাতেও করে, জোরে জোরে তেলাওয়াত করে। সাহাবায়ে কেরামের অনেক সময় বিশ্রামের সমস্যা হচ্ছে। বয়োবৃদ্ধ সাহাবায়ে কেরাম একদিন আল্লাহ নবীকে আব্দুল উজ্জার ব্যাপারে কিছুটা অনুযোগের সুরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে আব্দুল উজ্জাকে আমাদের মাদ্রাসায় ভর্তি করালেন, ওই আব্দুল উজ্জা এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, ওর কোরআন তেলাওয়াতের আওয়াজে আমাদের ঘুম ব্যাঘাত ঘটে, ঘুম নষ্ট হয়। আল্লাহ নবী বয়োবৃদ্ধ সাহাবায়ে কেরামকে হালকা মৃদু ধমক দিয়ে বললেন, আব্দুল উজ্জার ব্যাপারে আর কোনো কথা যেন আমার সামনে না বলো। আব্দুল উজ্জা ঈমান কিনতে গিয়ে কি পরিমাণ স্যাক্রিফাইস করেছে এটা কি তোমরা জানো? এই আব্দুল উজ্জা ঈমান খরিদ করতে গিয়ে ঘর হারালো, বাড়ি হারালো, জায়গা জমিন হারালো, ওট ভেড়া হারিয়েছে। এমনকি আব্দুল উজ্জা, এই আব্দুল্লাহ ঈমান গ্রহণ করতে গিয়ে পরনের বস্ত্রটাও আনতে পারে নাই। আব্দুল উজ্জা যত জোরে পারুক কোরআন তেলাওয়াত করুক, তাকে বাধা দিও না। আমার কলেজার টুকরা যুবকেরা, অপ্রিয় যুবকেরা, ঈমান তো আমরা সহজভাবে পেয়েছি। মাও মুসলমান, বাবাও মুসলমান, সহজভাবে জন্মগতভাবে পৈতৃকভাবে ঈমান পেয়েছি। এই কারণে ঈমানের কোনো মূল্য আমার আপনার কাছে নাই। ঈমান যে কত দামি সম্পদ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে সোজা জান্নাতের মেহমান হয়ে যাবে। আমি সহ এই স্টেজে প্যান্ডেলে যারা আছি, আমরা কি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি? নারিলা পড়েন নাই? আমরা কি লা ইলাহা ইল্লাল্লাহ মানি? আর আস্তে কর মানি। রাসূল বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে জান্নাতে যাবে। 120 বছর বয়স্ক একজন বিধর্মী, 120 বছর পর্যন্ত আল্লাহ মানে নাই, নবী মানে নাই। 120 বছর বয়স্ক ওই বিধর্মীটা আজ সকাল 9টায় কালিমা পড়েছে। যে কালিমা পড়েছিল আবু বকর, যে কালিমা পড়েছিল আলী, ওমর, ওসমান, এই বিধর্মীটা সে কালিমা সকাল 9টা পড়ল, 10টায় মারা গেল। জান্নাতি না জাহান্নামী? এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পায় নাই, শুধু কালিমা পড়ার পরপর মরে গিয়েছে, সাথে সাথে জান্নাতি হয়ে গিয়েছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ নবী বলেছেন সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে, এরপর আর কয়জন যাবে? কথা কয় না। রাসূল বলেছেন সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে তার জন্য 7 পৃথিবীর সমান জায়গা আল্লাহ জান্নাতে বরাদ্দ দিয়া রাখছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। বরাদ্দ দিবেন না, দেওয়া আছে। কয় পৃথিবীর সমান? আরো জোরে বলেন। আপনাদের উপজেলার নাম কি? লাকসাম উপজেলায় 0 পয়েন্ট কি নাম ওটার নাম? বাইপাস। বাইপাস 1 শতক জায়গার দাম কত হতে পারে? 50 লাখ। 1 কোটির উপরে গ্যাস বাইক 1 কোটির উপরে। আমার ভাইয়েরা, যদি 50 লক্ষ টাকা গড় হিসাবে ধরেন, তাহলে লাকসাম বাজারটা যতটুকু অতটুকুর জায়গার দাম কি ক্যালকুলেটর হিসাব করে বোঝানো যাবে? বুঝাইতে পারি না মনে হয় যাবে। শুধু বাজারটার অবস্থা এই। এভাবে এবার ধরেন পুরা লাকসাম উপজেলা, এবার পুরা কুমিল্লা জেলা, এবার গোটা বাংলাদেশ, এভাবে সারা পৃথিবী, এভাবে একটা পৃথিবী নয়, 2টা নয়, 7 পৃথিবীর সমান জায়গা আল্লাহ জান্নাতে বরাদ্দ রেখেছে যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। আল্লাহু আকবার বলবেন। এবার বলুন তো, লা ইলাহা ইল্লাল্লাহর দাম কি 1 কোটি না আরো বেশি? তুলনা করা যাবে? আমার ভাইয়ারা, সবচেয়ে দামি সম্পদ ঈমান। ইমানদার হওয়ার জন্য শরীয়তের সব বিষয় মানা লাগবে, আর বেঈমান হওয়ার জন্য একটা অস্বীকার করলে চলবে। কয়টা অস্বীকার? আরো জোরে বলেন, কয়টা অস্বীকার? একটা অস্বীকার করলে সব শেষ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদের এই কথাই বলেছেন, উদখুলু ফিস সিলমে কাফা, উদখুলু ফিস সিলমে কাফা। তোমরা ইসলামে যদি ঢুকতে হয় পরিপূর্ণভাবে ঢোকা লাগবে। কিভাবে ঢোকা লাগবে? আপনি সারাদিন দুপুর পর্যন্ত মিছিল করছেন এই লোকের, উনি টাকা পয়সা কম, দুপুরে লাঞ্চের প্যাকেট ওনার নাই, উনি শুধু টুস বিস্কিট আর লাল চা খাওয়ায়। বুঝেন নাই? এখন আপনার পেটে প্রচন্ড খিদা, আপনি আমার অফিসে আসছেন, আমি আর একটা রাজনৈতিক দল করি, আমার অফিসে আসছেন, আমার টাকা পয়সা আছে, আমি কি খাওয়াই? বিরিয়ানি খাওয়াই। সারাদিন মিছিল করছেন ওনার, দুপুরে যদি আমার কাছে লাঞ্চের প্যাকেটের জন্য আসেন, আমার ছেলেরা কি লাঞ্চের প্যাকেট দিব না মারি দিব? কথা কয় না কা? কেন মারি দিবে? মিছিল করলি ওনার লাঞ্চ এখানে, ঠিক নয় কি? আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা। ইসলামে ঢুকলে পরিপূর্ণভাবে ঢোকা লাগবে। এবারে হাজারো জনতার কাছে প্রশ্ন, আমার আপনার মালিক কে? মালিক কয়জন? আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। আরেকবার বলুন আল্লাহ। আমি আপনি যখন মায়ের গর্ভে 1 ফোঁটা পানি ছিলাম, তখন কি আমার দল আমার খবর জানতো? আমার পীর জানতো? আমার নেতা জানতো? আশরাফি জানতো? আমি যখন মায়ের পেটে অসহায়, চরম অসহায়, চরম অসহায়, যখন আমার দল আমার খবর নেয় নাই, আমার পীর আমার খবর নেয় নাই, আমার নেতা আমার খবর নেয় নাই, আমার ইমাম আমার খবর নেয় নাই, আমার বক্তা আশরাফি আমার খবর নেয় নাই, পৃথিবীর সব মানুষ যখন আমাকে ভুলেছিল, তখনও যিনি আমাকে ভুলে যান নাই, তিনি আমার মালিক, তিনি আমার আল্লাহ। এবার বলুন তো দেখি, আমার আপনার জীবনের 16 আনা অবদান কার? আরো জোরে বলেন কার? মানুষ কি মানুষের জীবন দিতে পারে? জীবন তো দেয় না, বরং মানুষ ফিরি মারিয়ে লায়। কথা কয় না, ঠিক কি না? মানুষ মানুষের জীবন দিতে পারে না, জীবন দেওয়ার মালিক কে? তাহলে আমার আপনার জীবনের 16 আনা অবদান কার? তাহলে 16 আনা গোলামি করা লাগবে কার? আপনার স্ত্রী 50 বছর পর্যন্ত আপনাকে ভালোবেসেছে। মুরব্বী, আগের দিনে এক বিয়েতে 1 মুরগা দিয়ে সারে যেত, এরকম না? সাগরানা দিয়েছে হে দিনে না, আপনাকে বিয়ে কোনো দিচ্ছি না সাগরানা, আমার তো মনে হয় না। এটি আইসি ইদানিং। এই আগে আমাদের দাদা নানাদের বিয়েতে একটা রাতা দিয়া, একটা মুরগি দিয়া পুরো একটা বিয়ে, কিন্তু এরপরেও জামাইবো কাজিয়া, তালাক। এখন প্রত্যেক ফ্ল্যাটে ফ্ল্যাটে মুরগা, শুধু মুরগা না, খাসি সহ। এর পরেও শুধু তালাক আর তালাক।
কথা বলেন ঠিক নয় কি? বিশ্বাস করেন সমাজকে অপরাধ মুক্ত করা যাবে না 16 আনা ওয়াজ দিয়া। যদি সমাজকে অপরাধ মুক্ত করতে হয় আল্লাহর কোরআনের বিধান লাগবে, যেটা গিয়াসউদ্দিন ভাই বলেছে। আমি কি কথা বুঝতে পারলাম? আগামী শুক্রবার সারা বাংলাদেশের সব উলামায়ে কেরাম, সব পীর মাশায়েখ, সব মসজিদের ইমাম যদি একযোগে সিদ্ধান্ত নেয়, আমরা সবাই আজকের দিনে শুধু বিড়ির বিরুদ্ধে ওয়াজ করব। কিসের বিরুদ্ধে? কিবারে? আগামী শুক্রবারে। কন্যা কিবারে? শনিবার থেকে বিড়ি বন্ধ। বন্ধ হয়ে যাবে? বন্ধ হবে না, বন্ধ বরং আগে যে বিড়ি খাইতো তখন সিগারেট ধরবে, ঠিক নয় কি? কিন্তু যদি সংসদে আইন হয়, যদি প্রকাশ্যে কেউ ধূমপান করে 3000 টাকা জরিমানা, 2 বছর জেল, কেউ আর খাইব? কথা কয় না কা? আচ্ছা 100 টাকা মোট, হ্যাঁ ওটার প্রয়োগ নেই, হ্যাঁ ওটার কি নেই? মাইসের দরকার দুললে 100 টাকা দিয়ে নেবে, ধরা খাইলে কেউ 100 টাকা গেলে যাক। আমার ভাইয়েরা, তাহলে হুজুরকে ওয়াজ গেল কই? ওয়াজের জায়গাত মাঝখানে আমরা টাকা লিয়ে বাইর জিগে আমগো মাঝকে দিয়ে লাভ। পৃথিবীর সব কাজ কারবার বাইতে চলে, ওয়াজ বাইতে চলে না। তাহলে 16 আনা গোলামি করবো কার? আরো জোরে বলেন, গোলামি করবো কার? আল্লাহ আমাদেরকে বুঝদান করুক বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। একটা উদাহরণ দেই। আপনি মারাত্মক অসুস্থ হয়ে হাসপাতালে গেলেন, একজন ডাক্তার দেখাবেন। ডাক্তার আপনাকে দেখে রোগ খুব জটিল মনে করে, আপনি 4-5 দিন শোয়া ছিলেন, উঠতে পারেননি, ডাক্তারের কাছে গেছেন। ডাক্তার প্রথম একটা ওষুধ লিখছে, ওষুধটা দিয়েছে 21 দিন। কয়দিন? প্রতিদিন 3টা করে 8 ঘন্টা পর পর। আপনি ওষুধটা নিয়ে এসে দোকানে গেলেন, স্লিপটা নিয়ে এসে দোকানদারকে বললেন যে ভাই এখান থেকে প্রথম ওষুধটা 6টা দেন। কয়টা দেন? ডাক্তার লিখছিল কয়টা? কথা কয় না কেন? আপনি 6টার ভিতরে প্রথম 3টা খাওয়ার পরে দেখেন যে একটু শরীর কি লাগে? ভালো লাগে। দ্বিতীয় দিন আবার 3টা খাওয়ার পরে মোটামুটি পুরাই ভালো। এবার দোকানে যান, ডাক্তার প্রচুর প্রশংসা করেন। 3 নম্বরের দিনের ওষুধ আর আসেনি। কথা কেন? আসেনি নাই। হে 6টা খাওয়ার পর একটু খাড়াই ছিল, এখন আবার কথা কয় না কেন? একদম ডাইরেক্ট বাংলা কইছে। কি হয়েছে? ঠিক আছে। শুয়ে যাওয়ার পরে এখন ডাক্তারে মন্দ কয়। ডাক্তারে কি কয়? এই ডাক্তার ভালো না। পরে আবার ডাক্তারের কাছে গেছে, 2-3 দিন পরে ডাক্তারের কাছে গেছে। ডাক্তার বলে তো আপনি কয়েকদিন আগে আসছিলেন। হ্যাঁ, সমস্যা কি? স্যার এখন তো কথাই বলতে পারি না, আগে তো ভালোই ছিলাম। তো বলছে ওষুধ খান নাই? হ্যাঁ খাইছিলাম। তো কয়টা খাইছেন? 6টা খাইছি। আমি লিখলাম 21টা, আপনি যে খাইলেন 6টা। এটা কি ডাক্তারের দোষ? ওষুধের দোষ? এটা কোর্সের দোষ। কিসের দোষ? আল্লাহ পাক একটা ফুল কোর্স দিয়েছে আমাকে আপনাকে, সেটা হলো কোরআন। কোরআনের 30 পারা আপনার আমার জন্য কোর্স। 10 পারা নয়, 15 পারা নয়, 25 পারা নয়, 29 পারা নয়। ঠিক আছে কথা? 114 সূরার 114 সূরাই কোর্স। যদি জান্নাতে যেতে হয় 114 সূরাই মানা লাগবে, পুরা 30 পারা কোরআনই মানা লাগবে। আপনি কোরআন শরীফের কিছু মানবেন, নামাজ, রোজা, দাড়ি, টুপি, এগুলো খুব মজা লাগে, কিন্তু ইসলামের বাকি দিনগুলো আপনার ভালো লাগে না। তাহলে আপনি ফুল কোর্স পালন করলেন না। আল্লাহকে এই ইমান দিয়ে বুঝ দেওয়া যাবে না। ঠিক আছে কথা? আপনি শুধুমাত্র সাপ্তাহিক নামাজ পড়েন, মাসে নামাজ পড়েন, বছরে নামাজ পড়েন, আপনি দরবেশ ভাব। ইমাম সাহেবের দাওয়াত দেয়, আপনাকে দাওয়াত দেয়। ইমাম সাহেবের 200 টাকা দিয়া, আপনাকে 100 টাকা দিয়া আপনি তো মনে করেন যে ভালোই। এই জাতীয় বাটফারি দিয়া পরকালে পার হওয়া। যদি আপনি মনে করেন আপনি যেভাবে চলছেন এভাবে কবরে জবাব দিতে পারবেন, আমার কোনো আপত্তি নাই, আপনি পার হয়ে যান। আর যদি মনে করেন যে না, এভাবে চললে পরে কবরে প্রশ্নের জবাব দেওয়া যাবে না, তাহলে ভালো হওয়ার সিদ্ধান্ত নিতে হবে। ঠিক আছে কথা? ভালো হওয়ার সিদ্ধান্তের জন্য আমরা 1 বছর আপনাদেরকে সময় দিলাম। 1 বছর সময়। ঠিক আছে তো কথা? 1 বছর পরে ভালো হয়ে যান। ঠিক আছে? বুঝে নেব না তো? ভালো হবেন কবে? কবে? আগামীকাল। একটা দিন সময় দেন অন্তত। না আজকে? আজকে না এখন? তাহলে আমরা এখন থেকে সিদ্ধান্ত নিব, ভালো হওয়ার জন্য কোনো পয়সা লাগে না। সিদ্ধান্ত নেব আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি করব না। আল্লাহর আইন বিরোধী কারো আইন মানব না। সেজদা দিব কাকে? আইন মানব কার?
জীবন যদি চলেও যায় ইমান দেব না। রাজি আছি? কারা কারা রাজি দুহাত তুলে দেখায়। আমার ভাইয়ারাম, বলতেছিলাম পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদের নাম ইমান, ইমান এবং ইমান। আমেরিকার প্রেসিডেন্টের নাম হলো জো বাইডেন, রাশিয়ার প্রেসিডেন্টের নাম হলো ভ্লাদিমির পুতিন, ভারতের প্রধানমন্ত্রীর নাম হলো নরেন্দ্র মোদী। বলুন, আপনারা যে কালেমা গ্রহণ করেছেন, যে পুঁজি আপনাদের কাছে আছে, এই তিনজনের কাছে এই পুঁজি আছে না নাই? এই কন্যার এদের আত্মীয় আছে মনে হয়। এই তিনজনের কাছে ইমান নামক পুঁজি আছে না নাই? আমেরিকার প্রেসিডেন্ট শুধু নয়, গোটা পৃথিবীর প্রেসিডেন্টও যদি কেউ হয়, তার কাছে ইমান নামক পুঁজি যদি না থাকে, ওই প্রেসিডেন্ট থেকে আমার দেশের ওই রিক্সাওয়ালার অনেক দাম, যে রিক্সাওয়ালা ইমান নিয়ে কবরে যেতে পেরেছে। যে রিক্সাওয়ালাকে পৃথিবীর কেউ চিনে না, হয়তো ঘর নাই, বাড়ি নাই, জায়গা নাই, জমিন নাই, চেহারা নাই, 3 বেলা খেতে পারে না, 1 বেলা খাবার জোগান দিতে পারে না, সে আমেরিকার প্রেসিডেন্ট নয়, একেবারে গরিব মানুষ, কিন্তু ইমান নিয়ে কবর যেতে পেরেছে। এই লোকটার দাম আমেরিকার প্রেসিডেন্ট থেকেও বেশি। জনগণ ঠিক নয় কি? আমার ভাইয়েরা, পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ ইমান কি আমার আপনার কাছে আছে? নারিল্লাহ আছে? আরো জোরে আছে? মাঠে যারা কাজ করে, 500 টাকা ইনকাম করার জন্য 6 ঘন্টা কাজ করা লাগে। 6 ঘন্টা কাজ করে যে ব্যক্তি 500 টাকা পকেটে আনলো, 500 টাকা পকেটে আসার জন্য যে পরিমাণ কষ্ট করা লাগে, পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ ইমান অর্জন করতে এর 1000 ভাগের 1 ভাগও কি আমার আপনার কষ্ট করা লাগছে? লেগেছে? বরং আল্লাহ দয়া করে শ্রেষ্ঠ দামি সম্পদটা আমাকে আপনাকে দান করেছে। এই জন্য কি আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার নয়? এই জন্য আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, পৃথিবীতে যে সম্পদ যত দামি, এটা চুরি ডাকাতি হওয়ার আশঙ্কা তত বেশি। ঠিক নয় কি? যে সম্পদের দাম কম, এটা কেউ নেয় না। ঠিক কোন? সবচেয়ে দামি সম্পদ ইমান। এই ইমানটা চুরি ডাকাতি হওয়ার ভয় আছে না নাই? কোন কারণে আপনি ব্যাংক থেকে 1 কোটি টাকা উঠালেন, কয় কোটি? 2 দিন আপনার এই 1 কোটি টাকা ঘরে থাকা লাগবে। 2 দিন পরে একজন ব্যক্তিকে আপনি পৌঁছায় দিবেন। এবার বলুন তো, এই 2 দিন কি আপনার ঘুম আসবে? হ্যাঁ, কি করবেন? না জানি কি লইয়া যান। ঠিক কিনা? এটা স্টিল আলমারিতে ঢুকালেন, তালা দিলেন, এরপরে চাবিটা রাখবেন কোথায়? সারা রাত এই কোমরে যে কতবার হাত দিছেন, পাশে স্ত্রী শোয়া, স্ত্রী পাশে আছে না না এটার দিকে তাকাবেন না, বরং চাবি আছে না না এটার দিকে তাকাবেন। কথা বলে ঠিক কিনা? বউ গেলে যাইয়া টাকা যেন না যায়। সাবিজন, এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, ইমান কি 1 কোটি টাকার মতো না আরো বেশি? 1 কোটি টাকা ঘরে থাকার কারণে 1 কোটি টাকার হারিয়ে যাওয়ার ভয় আপনাকে আরামের ঘুমটা হারাম করে দিল। তামাম পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ ইমান, ইমান এবং ইমান। এটা যেন কোনো ভণ্ড আলেমে চুরি করে নিতে না পারে, কোনো ভণ্ড দলে, কোনো ভণ্ড নেতায়, কোনো ভণ্ড পীরে, কোনো ভণ্ড বক্তায় আমার সবচেয়ে দামি সম্পদ ইমানটা যেন হাইজেক করে নিতে না পারে। এই জন্য কি কখনো কোনোদিন পেরেশানিতে ছিলাম? বরং আমাদের চিন্তা হলো, একবার যেহেতু ছোটবেলায় মুসলমানি করে, আপনার দেশে তারা কি করে? যে করায় ওস্তা ওস্তা। হ্যাঁ, আমাদের অনেকের ধারণা ছোটবেলা যেহেতু ওস্তা ধরে একবার কাটছে, এটা আর জীবনে দায়িত্ব। বুঝেন না মনে হয় কথা? আমি কি কথা বুঝে দিয়ে পারলাম? 1 কোটি টাকা নয়, 1 লাখ টাকা ঘরে থাকলেও আপনি ঘুমাবেন না। অথচ পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ ইমান, এটা যে কবে আপনার কাছ থেকে চুরি হয়ে গেছে আপনি টেরি পান নাই। কিছু হক কথা কি কম যাবে না? বলা যাবে তো? আর অল্প কয়েক মিনিট থাকেন, এরপর আমরা মুনাজাত করে বিদায় হব ইনশাআল্লাহ। আমার ভাইয়ারা, কি চলবে? বড় হয় না বলেন? কি না না, আমি আমার গতিতে চলি।
সম্মানিত দিনী ভাইয়েরা, কি কথা বলতেছিলাম? পৃথিবীতে যারা অশিক্ষিত মানুষ তারা অজু ভঙ্গের কারণ জানে, রোজা ভঙ্গের কারণ জানে। একটা অশিক্ষিত মানুষ অজু করে মসজিদে ঢুকার সময় পিছনের রাস্তা দিয়ে অল্প একটু বাতাস গেছে, অজু আছে না নাই? আরো আসতে কন। সে কি আর মসজিদে ঢুকবে? সে লেখাপড়া জানে না, অন্তত তার এতটুকু বুঝ আছে আমার অজুটা। আমাদের দেশের অশিক্ষিত মানুষেরা অজু ভঙ্গের কারণ জানে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, অধিকাংশ শিক্ষিত মানুষেরাও ঈমান ভঙ্গের কারণ জানে না। ঈমান যে তার কবে চলে গেছে সে এখনো টেরই পায় নাই। আল্লাহর নবী কিয়ামতের অসংখ্য আলামত বলে গেলেন প্রায় ১৫০০ বছর আগে। এর মাঝে একটা আলামত এই বলে গেলেন, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, এমন একটা জমানা আসবে, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, কিন্তু এদের মাঝে একজনও ইমানদার পাওয়া যাবে না। নাউজুবিল্লাহ বললেন না? যারা মসজিদে যায় কালেমা পড়ার পরেই তো যায়, কালেমা বিহীন কোন লোক কি মসজিদে যায়? এবার আমার আপনার বোঝা দরকার, কালেমা পড়ার পরও মানুষ কিভাবে বেঈমান হয়, নামাজ পড়ার পরও মানুষ কিভাবে বেঈমান হয়। আমার ভাইয়েরা, ইমানদার হওয়ার জন্য শরীয়তের সব বিষয় মানা লাগবে। অর্ধেক মানলে হবে না, 15 আনা মানলে হবে না, 15-16 আনা মানলে হবে না, 16 আনাই মানা লাগবে, ঠিক কিনা? গ্যাস ভাই এখানে বসার কারণে আমার উদাহরণ দিতে সুবিধা। এই ভাইয়ের নাম কি? জামাল ভাই। এই ভাইয়ের নাম কি? হ্যাঁ, মনসুর ভাইয়ের ভাইয়ের নাম শাহাদাত, মনসুর, জুয়েল, গ্যাস, জামাল। আপনার নাম কি? মুরব্বী আপনি কতক্ষণ আসিলেন? আমি আর খেয়াল করিনি। আমার ভাইয়েরা, জামাল ভাইয়ের একজন কর্মী 5 বছর জামাল ভাইয়ের সাথে মিছিল করছে, মিটিং করছে, ছায়ার মতো জামাল ভাইয়ের সাথে লাগা ছিল। অন্য কর্মীরা বিপদে পড়লে জামাল ভাই থেকে দূরে সরে যায়, কিন্তু এই ছেলেটা দূরে সরে নাই মনে করেন। কিন্তু যখন নির্বাচন আসছে জামাল ভাই খাড়াইছে, হাতে ভোটটা আরেকজনকে দিয়ে লিস। বুঝেন না মনে কথা? হে আসলে কার? আমি মনে কথা বুঝতে পারছি না আপনাদেরকে। জামাল ভাইয়ের সাথে এই ছেলেটা 5 বছর 10 বছর ছায়ার মতো লেগেছিল। জামাল ভাই তার প্রতি এত আস্থা যে এরকম কর্মী একজন থাকলে চলে, তোরা সব বাদ। কারণ এই ছেলেটা সুখে দুঃখে, ঝড়ে তুফানে, ঠাডায় বজ্রে কখনো সে আমার থেকে কি করে নাই। কিন্তু যখন জামাল ভাই ভোটে খাড়াইছে, আরেকজনও খাড়াইছে, তে ভোটটা, একটা ভোট দিতে কয় মিনিট লাগে? কথা কয় না, কয় মিনিট লাগে? 30 সেকেন্ড লাগে, 1 মিনিট লাগে না। যদি ভোট দিতে আপনি পারেন 1 মিনিট, তাহলে কয় সেকেন্ড লাগলো? 30 সেকেন্ডের কারণে 10 বছরের খেদমত এখন আছে না নাই? এগুলো মাতে নাকা। এ 10 বছরের লাঠি নিয়ে দৌড় দিছে, খাওয়াইছে, দৌড় দিছে, যা করছে সব শেষ হওয়ার জন্য কয় সেকেন্ড? আরো জোরে বলেন, কয় সেকেন্ড? এটা আমনগরে জিগে কি লাগে? আমি একটা বোকা না, জামাল ভাইরে জিগাই। জামাল ভাই তে আসেনি আর আমনের লগে কয় সেকেন্ডের কারণে শেষ? সারা জীবনের ঈমান বিনষ্ট হওয়ার জন্য এরকম একটা কুফরি যথেষ্ট। আমি মনে বুঝাতে পারিনি আপনাদেরকে। 10 বছরের নিবেদিত প্রাণ একনিষ্ঠ কর্মী, তার আস্থা নষ্ট হওয়ার জন্য যেভাবে 30 সেকেন্ড সময় দরকার, 80 বছরের ইমানদারের ঈমান নষ্ট হওয়ার জন্য 1 সেকেন্ডের একটা কুফরি কথাই যথেষ্ট। 10 পৃষ্ঠার একটা অঙ্কে 00 পাওয়ার জন্য কয়টা ভুল দরকার? কথা কয় না, কয়টা? মাঘ মাসের কষ্টের উজু নষ্ট হওয়ার জন্য কয়বার বাতাস যাওয়া দরকার? হ্যাঁ, উজু করতে আপনার অঙ্গ ধোয়া লাগে, কবজি পর্যন্ত হাত ধোয়া লাগে, কুলি করা লাগে, নাকে পানি দেওয়া লাগে, মুখমণ্ডল ধৌত করা লাগে, মাথা মাসে পাও ধোয়া। বাতাস গেছে কয়বার? তো একবারের কারণে হয়তো হাত দুইছেন, এটা নষ্ট হয়েছে না পুরাটা নষ্ট হয়ে যাবে? পুরা। একটা পৃথিবীকে জ্বালিয়ে দেওয়ার জন্য, সুন্দরবন জ্বালিয়ে দেওয়ার জন্য কয়টা দিয়াশলের কাঠি দরকার? 50 বছরের বউকে
দাম্পত্য জীবন হারাম হওয়ার জন্য একটা তালাকই যথেষ্ট, ঠিক নয় কি? তাহলে ইমানদার হওয়ার জন্য শরীয়তের সব বিশ্বাস করা লাগবে, কিন্তু বেঈমান হওয়ার জন্য, কাফের হওয়ার জন্য সব অস্বীকার করা কোনো প্রয়োজন নাই, একটা অস্বীকার করলে কাফের। আমি কি কথা বুঝতে পারছি আপনাদেরকে? নিরপেক্ষ মন নিয়ে একটু শুনেন। কবরে দল যাবে না, পীর যাবে না, আশরাফি যাবে না, কেউ যাবে না, আপনার কবরে আপনাকে যাওয়া লাগবে।